বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব গণমাধ্যম, ছাপা সংস্করণ পত্রিকা, ডিজিটাল সংস্করণ, এমনকি টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইস্যু নিয়ে সংবাদ এবং সংবাদ বিশ্লেষণ উপস্থাপন করে যাচ্ছে। এর মধ্যে আছে নিউ ইয়র্ক টাইমস, ভারতের দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, পাকিস্তানের ডন, বিবিসি, আল জাজিরা, ফরেন পলিসি সহ সুপরিচিত এবং কম পরিচিত বিভিন্ন গণমাধ্যম। এসব রিপোর্টে উঠে আসছে নানান ধরনের তথ্য, কীভাবে বাংলাদেশে এই সংকটের সৃষ্টি হয়, এর জন্য কারা অথবা কে দায়ী, এসব প্রশ্নের চুলছেরা বিশ্লেষণ চলছে। ড্রেঞ্চড ইন ব্লাড, হাউ বাংলাদেশ প্রোটেস্টস টার্ন ডেডলি, এই শিরোনামটি করেছে বিবিসি। ভারতের টেলিগ্রাফ পত্রিকা কামডাউন শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে 23 জুলাই। এতে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল, কিন্তু প্রতিবাদীদের সাথে পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ভয়াবহ সংঘর্ষের ফলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। সহিংসতায় কমপক্ষে 100 মানুষ নিহত হয়েছেন বলে তারা 23 জুলাইয়ের নিবন্ধতে দাবি করেছে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী এবিসি নিউজের 24 জুলাইয়ের সংবাদ শিরোনাম, হোয়াই স্টুডেন্টস আর রিস্কিং দেয়ার লাইফস টু টেক অন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। ম্যাক ওয়েলডেন এবং জুলিয়া বার্গেনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে কমপক্ষে 2,500 মানুষকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 17 কোটি মানুষের দেশটি প্রায় এক সপ্তাহ রয়েছে ইন্টারনেটবিহীন। এমন অবস্থায় জনগণের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। দমনপীড়ন বন্ধের জন্য এবং 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ চালুর জন্য কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক টাইমসে এন আনবেন্ডিং লিডার্স ক্র্যাকডাউন রেইনস কার্নেজ অন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন লিখেছেন সাংবাদিক মুজিব মার্শাল। তিনি নয়াদিল্লি থেকে রিপোর্ট করেছেন। দীর্ঘ ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার যে ফর্মুলা, তার বিরুদ্ধে এই মাসের প্রতিবাদে বিক্ষোভে এটি একটি বড় আঘাত। এই আন্দোলনের বিরুদ্ধে রক্তাক্ত দমন-পীড়ন চালানো হয়েছে। এতে কমপক্ষে 150 জন মানুষ নিহত হয়েছেন। এর ফলে টানা চতুর্থ মেয়াদে সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েক মাস পরেই প্রাধান্য বিস্তার করা সরকারের জন্য সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।